আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? শুভ সন্ধ্যা তোমাদেরকে। আমি আজকে আবারও আসলাম, গতকালকের মতো আজকেও চলে আসছি। এডু পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের এডু পরিবারের একটা স্লোগান আছে যে সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী। তো তোমরা হচ্ছে এডু পরিবারের সন্তান, আর তোমাদের সাথে আজীবনের সঙ্গী হিসেবে আমি আছি, মোহাম্মদ সাজ্জাদ হোসেন শান্ত, তোমাদের ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে আছি। প্রশ্ন ৫ জানতে হলে আমাদের কি কি জিনিস জানতে হবে? দেখো, বৃত্তের দুইটি সমান জ্যা, দুইটা জ্যা আছে। একটু আগে যেমন একটা জ্যা দিয়ে আমরা দুইটা বৃত্ত কভার আপ করছি, এবার হচ্ছে বৃত্ত একটা জ্যা হচ্ছে দুইটা পরস্পরকে ছেদ করলে, দুইটা জ্যা পরস্পরকে ছেদ করবে। ছেদ করা মানে কি? একদম ক্রস করা, আড়াআড়ি ভাবে ছেদ করবে। কারণ লম্বালম্বি ভাবে তো তারা ছেদ করবে, লম্বালম্বি হলে তো তারা কি হবে? সমান্তরাল হয়ে যাবে বা সমান হয়ে যাবে। এখন আমাদের কি কি করতে হবে? আড়াআড়ি ভাবে ক্রস করতে হবে। ছেদ করলে দেখাও যে তাদের একটা অংশদ্বয়, শুধুমাত্র একটা অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান। একটা অংশ আরেকটা অংশ সমান হইতে হবে না? এটা হচ্ছে আমাদের দেখাইতে হবে। তাহলে হচ্ছে আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই সরাসরি বৃত্তে। বৃত্তটা একটু আঁকি দেখি। এই হচ্ছে আমি বৃত্তটা আঁকলাম। বৃত্ত আঁকার পরে এখন ধরো আমার দুইটা জ্যা লাগবে। ধরো এখান থেকে একটা জ্যা আমরা ডিফাইন করলাম এই পর্যন্ত, এখান থেকে ধরো একটা জ্যা ডিফাইন করলাম এই পর্যন্ত, ধরে নিলাম দুইটা জ্যা পরস্পর ছেদ করছে। আচ্ছা, মাঝখানে তো বৃত্তের একটা বিন্দু আছে, বিন্দু লাগবে না? বিন্দু ছাড়া তার বৃত্ত হবে না। এই ধরো এটা হচ্ছে আমি ধরলাম এটা হচ্ছে বৃত্ত নেই, এটা হচ্ছে বিন্দু, এটা হচ্ছে একটা বিন্দু আমি ধরে নিলাম। তাহলে এখন আমি যদি লিখি, লেখার সময় কি কি লিখবো একটু বলো। ধরে নিলাম কি এখানে এই যে বৃত্ত আছে, এই যে দুইটা জ্যা আছে, দুইটা জ্যা কি কি আছে? এ বি এবং সিডি। কয়টা জ্যা আছে? এ বি এবং কি আছে? সিডি আছে। এখন এই বৃত্ত, এই বিন্দুটাকে আমরা কি ধরবো? ও ধরবো। তাহলে বিন্দুকে যদি আমরা ও ধরি, তাহলে দুই পাশের বৃত্তকে আমরা কি ধরবো? এ বি এবং কি সিডি জ্যাদ্বয়। তা তোমরা হচ্ছে বৃত্তটা একটু আঁকো, আঁকার পরে হচ্ছে আমি ডিফাইন করি। বৃত্তটা আঁকা হলে আমাকে কমেন্ট করে জানাও যে স্যার বৃত্তটা আমার আঁকা শেষ। একটা জিনিস দিয়ে নেই, তোমাদের তো পয়েন্টটা উল্লেখ করা হয়নি। এ বি সিডি, আর ও হচ্ছে বৃত্ত, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। দেখো আঁকা হয়েছে সবার? যদি আঁকা হয়ে থাকে এবার একটা জিনিস দেখো, এখানে আমার বিন্দু আছে ও, এই ও থেকে আমার পি পর্যন্ত একটা রেখা টানতে হবে। আচ্ছা ধরো রেখাটা, দেখো এখানে ধরলাম বিন্দু থেকে এই পর্যন্ত রেখাটা টানতে হবে। এটা হচ্ছে ও বিন্দু, ও কেন্দ্র থেকে পি পর্যন্ত এটা ধরলাম, এটা ধরে নেই হচ্ছে পি। আচ্ছা ও পি, তাহলে এখন একটু আমাকে জানাও, ও থেকে পি পর্যন্ত যেটা আঁকলাম এটা কার উপর লম্ব আকার আছে? এবির উপর আছে এবং কি সিডির উপর আছে। এটা হচ্ছে আমি সোজা কথা হচ্ছে আমি তোমাকে বলি, বিশেষ নির্বাচনে তোমরা গিয়ে সরাসরি এইভাবে লিখবা। এখানে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এপি এবং সিডি জ্যাদ্বয় ছেদ করছে কার উপরে? পি বিন্দুতে। তাহলে এখন হচ্ছে ও আর পি কি করবো? আমরা যোগ করে দিব। যোগ করার পরে এখন হচ্ছে আমাদেরকে বলছে তাদের একটা অংশদ্বয়। এখানে দেখো অংশ কয়টা আছে? এ থেকে পি একটা অংশ, পি থেকে ডি একটা অংশ, সি থেকে পি একটা অংশ, বি থেকে পি একটা অংশ। তাহলে অংশ কয়টা হইলো? টোটাল চারটা। আমি আরেকবার রিপিট করছি, এ থেকে পি একটা অংশ, পি থেকে ডি একটা অংশ, আবার পি থেকে সি একটা অংশ, পি থেকে বি পর্যন্ত একটা অংশ। তাহলে অংশ কয়টা হইলো? টোটাল চারটা অংশ। এখন এই চারটা অংশ নিয়ে আমাদের কাজ। তাহলে চারটা অংশের মধ্যে আমাদের যেটা প্রমাণ করতে হবে যে এপি সমান সমান হচ্ছে পিডি বা ডিপি, আর সিপি সমান সমান হচ্ছে বিপি। বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। এখানে প্রমাণ করতে হবে কয়টা পার্ট? দুইটা পার্ট। একটা হচ্ছে এপি থেকে এপি সমান সমান হচ্ছে পিডি, আর একটা হচ্ছে সিপি সমান সমান বিপি। আমি তো ছাদ দিয়ে রাখছি, তোমরা হচ্ছে একদম মাপ সহ আইগো কাটা কম্পাস দিয়ে, তাহলে হচ্ছে সরি পেন্সিল কম্পাস দিয়ে, তাহলে দেখবা সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। এখন দেখো এতটুকু আঁকা শেষ, লেখা শেষ, এতটুকু লিখলে আমাকে জানাও। তাসফিয়া বলছে জি স্যার লেখা শেষ বা আঁকা শেষ। আচ্ছা যদি আমরা আঁকি, এবার হচ্ছে আমরা একটু অঙ্কন করি। অঙ্কন হচ্ছে আমরা এই ও থেকে এম পর্যন্ত এই পর্যন্ত একটা বিন্দু আঁকি, আরেকটা হচ্ছে ও থেকে এই পাশে একটা বিন্দু আঁকি, মানে একটা রেখা আঁকি। তাই হইলো কয়টা রেখা? দুইটা রেখা হইলো না আমাদের এখানে? দুইটা রেখা যদি হয়, ও থেকে এই রেখাটাকে ধরবো এম, ও থেকে এই রেখাটা ধরবো কত? এন। রেখা কয়টা হইলো তাহলে? দুইটা। দুইটা রেখা কি কি হইলো? একটা হচ্ছে ও থেকে এম, একটা হচ্ছে ও থেকে এন। এই দুইটা রেখা কিন্তু এপি এর উপরে কিন্তু একটা লম্ব এবং ডিপি এর উপরে কিন্তু লম্ব। মনে রাখবা শুধু পি না, এবি এর উপর একটা লম্ব, সিডি এর উপর কি একটা লম্ব। এই রেখা হচ্ছে লম্ব বা লম্বচ্ছেদ বলতে পারো বা সমদ্বিখণ্ড করতে পারো, কারণ গত ক্লাসগুলোতে আমি এটাই বলছি গত ক্লাসে। এখন আমরা যদি ডিফাইন করতে যাই, এটা কিভাবে ডিফাইন করব একটু বলো তো। এখানে ধরো এখানে ও এম কার উপর লম্ব বলতে পারবা? ওএম লম্ব কার উপরে? এপির উপরে নাকি এপির উপরে নাকি এবির উপরে? এটা আমাকে জানাও, কমেন্ট করো যে কোনো একজন, আমি একটু দেখি এপি নাকি এবি, একটু জানাও আমাকে। আচ্ছা শ্রাবন্তী বলছো, শ্রাবন্তী এবং আরেকজন কে বললো? নীরব। দুটোটা পড়লাম, মানে ম্যাক্সিমাম সবাই বলতেছে যে এপির উপর লম্ব। আচ্ছা এপির উপর লম্ব। একটা কথা মনে রাখবা, এপিটা আসছে কিন্তু পরে, মূলত আসছে কি আমাকে এই রেখা কি কি আসছে? এবি আর কি আসছে? সিডি রেখা আসছে। যেহেতু দুইটা রেখা একদম
প্রথম মেইন কোনটা, মেইন উৎস কোনটা, এখানে উৎস হচ্ছে এবি আর আরেকটা উৎস হচ্ছে সিডি। দুইটা রেখা যখন ক্রস হইছে তখন গিয়ে কি আসছে, পি চলে আসছে, তার মানে পি আসছে পরে, পি নিয়ে আমরা কাজ করব পরে। তার মানে আমাদের ধরতে হবে কি, এই ও এম লম্ব কার উপরে, অবশ্যই এবির উপরে লম্ব। এবির উপরে কি ও এম লম্ব আকারে আছে, এটা জানি মাথায় থাকে, বুঝা গেছে? প্রথম যেটা আসবে সেটা নিয়ে আমরা কাজ করব। তাহলে সিমিলার, যদি ও এম যদি এবির উপর লম্ব হয়, তাহলে আমরা কি ধরতে পারি না এই ও এমটা এবি কে অর্ধেক করছে? তাইলে আমরা ধরে নেই এ এম এবির কত অংশ, এই এ এম কার হাফ অংশ, এবির হাফ অংশ। কেন হাফ অংশ একটা জিনিস দেখো, তোমাদেরকে একটা ডিফাইন করে দেখাই। যে ধরো এখানে একটা রেখা আমি কাটলাম, এটা ধরলাম এবি, এটা ধরলাম সি, এটা ধরলাম ও, ধরে নেই। এখন আমি যদি তোমাকে যদি বলি, যারা যারা আসো তাদেরকে যদি বলি যে দেখো দেখো তো তোমরা এই এ থেকে সি অংশ, এই এ থেকে সি অংশটা এবির কতটুকু হয়, এই পুরা এবির কতটুকু অংশ হবে, তখন তোমরা কিন্তু বলবা যে এসি তো এবির হাফ অংশ, এটা বলবা না? তাহলে এসিটা কার হাফ অংশ, এবির হাফ অংশ। ঠিক ওইভাবে আমরা লিখছি কি এ এম কার হাফ অংশ, এবির হাফ অংশ। এখন বলো এতটুকু কি বুঝা গেছে নাকি বুঝো নাই? কমেন্ট করো, কমেন্ট না করলে বুঝতে পারি না যে তোমরা বুঝতে পারছো কিনা। সুমাইয়া কমেন্ট করছে, তাসফিয়া কমেন্ট করছে, সবাই মোটামুটি বুঝতে পারছো। আচ্ছা, যেহেতু এটা বুঝে ফেলছো, তার মানে পরের পার্টটা আরো ইজি। দেখো এটা কত হবে, যদি এটা যদি ও এম থেকে হয় তাহলে বাকিটা কি হবে, ও এন। ও এন লম্ব কার উপরে, ও এন কার উপরে লম্ব, তোমরা তো জানো সিডির উপরে যদি লম্ব হয়, তাহলে আবার সেম ভাবে এটা যেমন ছিল এ এম, এ এম কার হাফ অংশ, এবির হাফ অংশ, তাহলে এখানে ডিএন বা এনডি কার হাফ অংশ, হাফ সিডির অংশ। এখন বলো এতটুকু বুঝা গেছে নাকি বুঝো নাই, জানাও কমেন্টে। আচ্ছা, এটা হইছে? যদি এটা হয়ে থাকে, এখন একটা জিনিস দেখো, এ এম যদি এটা হাফ অংশ হয়, তাহলে কি এই এ এম এর পরিবর্তে আমরা কি লিখতে পারি না, ধরো এই ও এম, আমি একটু ডিফাইন করে দিই তোমাদেরকে। আমি আরেকটা লাইন লিখলাম না, তোমরা চাইলে লাইন লিখে নিও। ধরো এই ও এ এম এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এখানে ও এম লেখা যায়, কারণ এই ও এমটা তো এবির উপরে আছে। তাহলে এ এম যদি বলি, তাহলে ও এম তো তার হাফ অংশ। ঠিক সেম এই ডিএন এর পরিবর্তে কি লেখা যায়, ও এন লেখা যায়। আর আমরা চাইলে তো এটা লিখতে পারি, তোমরা চাইলে পরের লাইনে গিয়ে লিখতে পারো, আবার যদি না চাও যে সরাসরি লিখে দিব যে এ এম আর ডিএনটা হচ্ছে তোমাদের বোঝানোর জন্য বলছিলাম, এ এন এবং ডিএম হচ্ছে তোমাদের বোঝানোর জন্য বলছি। এখন যেহেতু এ এমটা বুঝতে পারছো, তাহলে অবশ্যই ও এন বুঝবা, আর যদি ডিএন বুঝে থাকো তাহলে ও এনটাও আবার সিমিলার ভাবে ও এনটাও বুঝবা। ও এম হচ্ছে কার হাফ অংশ, এবির হাফ অংশ, আবার ও এন কার হাফ অংশ, ও এন সিডির হাফ অংশ। এখন বলো এই পার্টটুকু বুঝা গেছে নাকি, কারণ এই পার্টটুকুর পরে আমি সমীকরণে চলে যাব। আচ্ছা, বাড়িরা হাবিবা সবাই বলছে বুঝতে পারছে। আচ্ছা, সবাই তো বুঝতে পারছো। আচ্ছা, যদি বুঝে থাকো এটা এই পর্যন্ত থাকুক, আমি পরে মুছতেছি। এখন একটু দেখো, এটা আমার কাজ শেষ, এতটুকু আমার কাজ শেষ। এখন দেখো পরের 3 নম্বর পার্টটা আমি শুরু করি। এখানের মধ্যে একটা সমকোণ উৎপন্ন হয়েছে, বলো তো কোনটা কোন সমকোণ? এখানে সমকোণ মানে একদম কোণ, একদম মূল যে কোণটা ও তো হচ্ছে 360 ডিগ্রি। গতকালকে তোমরা তো জানতে পারছো যে মূল কেন্দ্র বিন্দুগামী সবকিছু হবে কত ডিগ্রি, 360 ডিগ্রি। 360 ডিগ্রির মধ্যে এখানে বলা যায় না এম ও পি একটা ত্রিভুজ, আর একটা হচ্ছে কি এন ও পি একটা ত্রিভুজ। এখানে দুইটা ত্রিভুজে কি হবে, যেহেতু ও কেন্দ্র দিয়ে উৎপন্ন হচ্ছে, তাহলে দুইটা কেন্দ্র মানে কয়টা কেন্দ্র হবে, দুইটা কেন্দ্র, দুইটা কোণ কি হবে, তাহলে সমকোণ। আর সমকোণের ডিগ্রি কত ডিগ্রি, এক সমকোণ সমসন কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি না এখানে এম ও এন, সরি এম ও পি ও এন ও পি ত্রিভুজ, এই দুটো কি হয়, সমকোণী ত্রিভুজ হয় না? যদি এম ও পি এবং এন ও পি যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এই ক্ষেত্রে একটা মজার ব্যাপার দেখো, এম ও আর এন ও, বা এইভাবে দেখে নাও, ও এম সমান কি হয়, ও এন লেখা যায়, ও এম এবং ও এন কি সমান। আবার দেখো পি এম আর পি এম সমান কি হয়, পি এন, এই দুটাও সমান। আর মাঝখানে একটা বাহু আছে, বাহু কোনটা বলতে পারবা, ওপি সমান কি হবে, ওপি। এন্ড ওপি তো দুইটা তো সমান হইতে পারে না, তাই সেই জন্য আমরা কি লিখবো, ওপির পরিবর্তে আমরা কি লিখবো, সরাসরি লিখবো ওপি সাধারণ বাহু। দেখা গেছে অনেক কথা হচ্ছে আমি লিখতেছি না, কিন্তু মুখে বলে যাচ্ছি, তোমরা কিন্তু একটু নোট ডাউন করো, ঠিক আছে? সুন্দর মতো যদিও লিখতেছি তোমরা পেয়ে যাবা, তারপর একটু নিজেরা যদি নোট করতে পারো তাহলে আরো বেশি ভালো হয়। তাহলে দেখো এতটুকু কি সবাই বুঝতে পারছো নাকি? যদি না বুঝো আমাকে জানাও, আর যদি বুঝতে পারো তাহলে হচ্ছে আমি পরের পাঠে চলে যাই। স্যার 3 নাম্বারটা বুঝি নাই, আমি সরাসরি কোণ দিয়ে দেখাই তোমার, তাহলে হয়তো তুমি বুঝতে পারবে। এখানে দেখো একটা কোণ উৎপন্ন হয়েছে, আবার ধরো এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, দুইটা কোণ। তাহলে দুইটা কোণ যদি উৎপন্ন হয়, এখানে কিন্তু একটা ত্রিভুজ আছে, দেখো এটা কিন্তু একটা ত্রিভুজ। সিমিলার আমি যদি বলি এখানে এটাও কিন্তু একটা ত্রিভুজ। ত্রিভুজ কয়টা,
দুইটা, একটা হচ্ছে এমওপি আর একটা হচ্ছে কি এনওপি। আমার দুইটা ত্রিভুজের মধ্যে সদৃশ, দুইটাই হতে সদৃশ, সদৃশ মানে হচ্ছে সমান বা মিলতেছে এরকম কিছু। তাহলে দুইটা ত্রিভুজ যদি মিলে যায় তাহলে আমাদের দেখতে হবে দুইটা ত্রিভুজের মধ্যে কোন কোন বাহুগুলি মিলতেছে, কোন কোন রেখাগুলি মিলতেছে, কোন কোন কোণগুলি মিলতেছে, সেগুলো হচ্ছে দেখতে হবে। তাহলে আমরা যদি মিলাই, দেখো ও থেকে এম এটা হচ্ছে মিলে, আবার এন থেকে ও এটাও তো মিলে। তাহলে আমরা কি লিখতে পারি, ও এম সমান কি ও এন, এটা লেখা যায়। আবার ধরো এম থেকে পি পর্যন্ত একটা মিলে, আবার এন থেকে পি পর্যন্ত একটা মিলে, এটাও তো মিলে। যদি দুইটা যদি মিলে তাহলে কি লেখা যায়, পি এম সমান কি হয় পি এন, বুঝা যায়। আর এর মাঝখানে একদম পুরো মাঝখান বরাবর যে আছে আমাদের মেইন পার্ট ও থেকে পি, একদম এই যে এটা হচ্ছে ও থেকে পি। তাহলে ও থেকে পি এটা হচ্ছে আমার কি দুইটা ত্রিভুজের মাঝামাঝি অংশ। এই ও থেকে পি কিন্তু দুইটা ত্রিভুজ, একটা ত্রিভুজ মানে দুইটা চতুর্ভুজ ছিল মূলত, তাই দুইটা চতুর্ভুজের ত্রিভুজে পরিণত করছে। তাহলে ও থেকে পি যখন আমার মাঝামাঝি রেখা বা মেইন রেখা বা মূল রেখা বলতে পারো, তাহলে ওপি সমান কি লেখা যায় ওপি। কেন ওপি সমান ওপি লেখা যায়, একটা হচ্ছে এটার জন্য লেখা যায় একবার ওপি, আবার এনওপির জন্য লেখা যায় কি ওপি। এন্ড দুইটা ওপি লিখবা, এন্ড তোমরা চাইলে ওপি সমান ওপি লিখতে পারো, আবার লিখতে পারো কি ওপি সাধারণ বাহু। এখন বলো বাড়িরা বুঝতে পারছো কিনা, না বুঝলে তাও বলো। দেই নাই, সেটা হচ্ছে এখানে একটা সমীকরণ একটু লিখে নাও, একটু কষ্ট করে একটা সমীকরণ লেখো। এই যে এখানে একটু দাগ দিয়ে লিখবা, এখানে একটু, আচ্ছা এটা আমি মুছে দিয়ে ক্লিয়ার কালার দিয়ে দিই, না বুঝতে পারো। এইটা হচ্ছে লিখবা 1 নম্বর সমীকরণ। একটু খাতায় নোট ডাউন করো, এটা 1 নম্বর সমীকরণ নাও, নাহলে পুরো ভুলে যাবা। একটু লেখো ও এম সরি পি এম সমান পিএন, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। লেখছো সবাই? লেখার পর আমি একটু মুছে দিব এটা, আশা করি লিখে ফেলছো। এখন দেখো টোটাল সবকিছু মুছে দিছি। এখন দেখো আমাদের প্রথম একটা পয়েন্ট কি ছিল এখানে, আমি আরেকবার একটু লিখি, কি কি ছিল একটু বলো আমাকে। পিএম সমান পিএন, এটা কত নম্বর সমীকরণ ছিল? 1 নম্বর। আচ্ছা এটা তো সমীকরণ, এটা তো বোঝা গেছে। আচ্ছা এখন আমাদের রেখার মধ্যে আমরা শুরুতে বলছিলাম এ বি এবং সিডি হচ্ছে কি সমান। তো এ বি আর সিডি যদি সমান হয় আমরা লিখি এ বি সমান সিডি হওয়ায় এই দুইটা রেখা কি সমান নাকি আলাদা, একটু আমাকে জানো। এ বি এবং সিডি দুইটা কি সমান নাকি আলাদা, একটু জানো দেখি। দেখো তোমরা যদি ক্লাসে রেসপন্স না করো আমি তো বুঝতে পারবো না কে কি বুঝতেছো কে কি বুঝতেছো। শ্রাবন্তী ডান, আচ্ছা সমান, ঠিক আছে জি স্যার সমান। সুমাইয়া ইকুয়াল, আচ্ছা তাসফিয়া জানাইছে, আচ্ছা সেম, গুড। ইশাকও জানাইছে। এখন কথা হচ্ছে দুইটা যদি সেম হয় এ এবং সিডি যদি সমান হয় তাহলে কি হয়, এ থেকে এম পর্যন্ত এবং সি এবং এ থেকে এম পর্যন্ত এবং ডি থেকে এন পর্যন্ত এই দুটো তো কি হবে সমান হবে না। তাহলে আমরা কি লিখতে পারি, এ এম সমান কি লেখা যায় ডিএন। এটা তোমরা 2 নম্বর সমীকরণ দাও। দেখছো সবাই, ফাস্ট তাড়াতাড়ি করো। তো যদি করে থাকো এখন হচ্ছে 1 আর 2 হচ্ছে আমরা যোগ করে দিব। এবার হচ্ছে আমাদের যোগের পর্যায়ে আসছে, 1 যোগ 2 সমীকরণ যদি যোগ করি দেখো তো কি কি যোগ হয় এখানে। am প্লাস pm সমান dn প্লাস pn। দেখছো কি লেখো না একটু বলো, ফার্স্ট একটু জানো। আচ্ছা অনেকে কোশ্চেন করো স্যার এখানে এনডি দিতে পারতাম বা এনপি দিতাম, দাও এনি হোক কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। এখন দেখো am এবং pm a থেকে m পর্যন্ত গেছে, আমি একটু কালার দিয়ে দেখাই তারপর বলে ফেলবা। a থেকে m পর্যন্ত গেছে এবং p থেকে m পর্যন্ত গেছে, তাহলে এই দুইটা তো গেছে, তাহলে এই দুইটাটা কোন রেখার উপর অবস্থান করতেছে একটু বলতে পারবো আমাকে। টোটালটা পুরোটা এই পুরোটা কার উপর অবস্থান করতেছে, a থেকে p এর মধ্যে অবস্থান করতেছে না, কারণ দুইটা রেখা। তাহলে এর মধ্যে কি লেখা যায়, এই দুইটা থেকে আমরা কি লিখতে পারি ap সমান। আবার দেখো d থেকে n এবং n থেকে p এই দুইটা মিলে একবারে লেখা যায়, তাহলে কি লেখা যায় ap সমান এখান থেকে কি লেখা যায় dp অথবা pd, যাই বলো কোনো সমস্যা নেই। ধরো এখানে ওই যে আমরা তো এটা লিখলাম dp, আচ্ছা এটা হচ্ছে আমরা pd লিখে দিই, এটা লিখলাম pd। এখন দেখো তো ap সমান pd, এটা কি আমার প্রমাণে ছিল নাকি, দেখো এই যে 1 নাম্বার প্রমাণটা, প্রথম যে প্রমাণটা ap সমান pd, এটা প্রমাণ হয়েছে কি হয় নাই এখন তোমরা জানাও আমাকে। এই এতটুকু পার্ট এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, এই ফার্স্ট পার্ট আমরা অলরেডি প্রমাণ করে ফেলছি। যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে ক্লিয়ার, এরপর হচ্ছে আমি সেকেন্ড, এই যে এটা প্রমাণে যাব, সেকেন্ডটা প্রমাণে যাব, একটু বলো আমাকে। এটা তো ফার্স্টের পার্ট শেষ, এখন সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টটা সর্বোচ্চ আর 2 লাইন লাগবে। দেখো এখানের মধ্যে আমরা যখন সেকেন্ড পার্টটা করতে যাব আমাদের প্রমাণ করতে হচ্ছে সিপি ইজ ইকুয়াল টু বিপি, এন্ড আবার সেই পি আবার সেই সি আবার সেই বি সব একসাথে, সবকিছু বাদ দিয়ে আমরা ধরলাম ওই যে আগের মতো এবি সমান কত সিডি। আচ্ছা এখন দেখো এ বি আর সিডি হচ্ছে কি আমি বলছি কি সমান। আচ্ছা এ বি থেকে আমার প্রমাণ করতে হবে কি বিপি, আমার এ বি থেকে আসবে কি বিপি আর সিডি থেকে আসবে কি সিপি। এখন আমি যে এ বির কথা বললাম, এ বির মধ্যে কি কি আছে, এই এ থেকে বি এর মধ্যে কি কি আছে,
এম আছে, পি আছে, বি আছে, তো এম এর তো আমার কাজ শেষ। এখন আমার কাজ করতে হবে কারে নিয়ে? পি নিয়ে। দেখো এ বি থেকে এখানে হচ্ছে বেশি ইজিবিজি হয়ে গেছে, এখানে একটু দেখাই। ধরো এ বি, মাঝখানে হচ্ছে একটা বিন্দু হচ্ছে পি, এই পুরাটা সম্পূর্ণ যে অংশ এটাকে বলা হবে কি? এ বি। আচ্ছা, এ বি থেকে আমি যদি এই এপি অংশটা যদি বাদ দিয়ে দিই, ধরো এতটুকু বাদ দিয়ে দিলে আমার বিপি চলে আসবে না? তাহলে আমি কি লিখবো? এপি থেকে এপি বিয়োগ, বিয়োগ করলে কি চলে আসবে? বিপি চলে আসে। তাহলে আমরা এবি থেকে কি করব? এবি থেকে এই টোটালটা এবি থেকে, কারণ এবির মধ্যে তো এপিও আছে, এবি থেকে এপি বিয়োগ করে দেই। বিয়োগ করলে আমার আসবে কি? বিপি চলে আসবে। ঠিক সেম আবার হচ্ছে সিডি, ধরো এটুকের মধ্যে আমার সিডিটা দিয়ে দিলাম, ধরো এখানের মধ্যে আমি হচ্ছে সি আর ডি দিলাম, এখানে দিলাম পি। ঠিক সিমিলার এটার অংশটুকু কি বলা হবে? সিডি। এই সিডি থেকে যদি আমি কাজ করি, পিডি যদি বিয়োগ করে দেই, পিডি যদি বিয়োগ করি, ধরো এই যে সিডি বিয়োগ হচ্ছে পিডি বা ডিপি, পিডি বা ডিপি যাই বলো, তো সিডি থেকে যদি পিডি বিয়োগ করে দেই থাকে কত? আমার মূল কোণ সিপি। তার মানে আমার এটাও কি হবে? প্রমাণিত হয়ে গেল। বুঝা গেছে নাকি বুঝো নাই? আমাকে একটু জানাও। আচ্ছা, অনুলেখা বুঝো নাই, অনুলেখা একটু আমাকে একটু বলতে পারবা যে কোন পার্টটুকু বুঝো নাই তুমি? এতটুকু, এই যে যতটুকু বুঝলাম এখানে এতটুকু অংশই তো, জানাও আমাকে অনুলেখা। আচ্ছা স্যার, এই পার্টটা বুঝি না। আচ্ছা, এই পার্টের মধ্যে আমি কি কি বলছি একটু বলো তো, একদম পুরো সম্পূর্ণ থেকে আসি। এটা তো বুঝতে পারছো যে এ বি এবং সিডি হচ্ছে সমান, এ বি আর হচ্ছে সিডি সমান। এখন দেখো এই এ বির মধ্যে একটা পার্ট দেখাই, আরেকবার দেখাই তোমাদের। এই যে এ থেকে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, মাঝখানে হচ্ছে ধরলাম পি, দুইটা ধরলাম। এখন দেখো এই এ থেকে পি পর্যন্ত যে ধরলাম, এই পুরা রেখাটা এ থেকে বি, এতটুকু রেখাটা তোমরা কি বলো? এবি বলো না? বলো তো, এতটুকু তো বলো, এবি বলো। এখন আমাদের প্রমাণ করতে হবে বিপি, প্রমাণ করতে হবে। এন্ড বিপি প্রমাণ করার জন্য আমি কি করব? এটা হচ্ছে টেকনিক। এন্ড তুমি যদি এবি থেকে যদি বিপি বাদ দিয়ে দাও, তাহলে থাকেও তো আবার এই সেই এপি, এপি তো অলরেডি প্রমাণ করে ফেলছি আমরা। তাহলে আমাদের বাদ দিতে হবে কি? এপি আমি অলরেডি প্রমাণ করে ফেলছি না? এর আগেটা তো এপি প্রমাণ করছি, তাহলে এপি, এই এপিটা বাদ দিয়ে দিই, এপি বাদ। এপি যদি বাদ দিই তাহলে থাকে কত? বিপি। বাকি অংশ কতটুকু থাকে বলো তো, এটা জানো? এই বাকি অংশ এতটুকু থাকে না? এই বিপি অংশ থাকে না? তাহলে এই বিপি হচ্ছে আমার আজকের প্রমাণ, সেকেন্ড পার্টের যে প্রমাণটা। এবার বলো অনুলেখা এতটুকু বুঝতে পারছো কি? আর যদি না বুঝতে পারো একদমই, তাহলে আমাদের সাপোর্ট টিম আছে, সাপোর্ট টিমের সাথে কথা বলে নিবা। বুঝা গেছে? তো আরেকবার আমি বলতেছি, তোমাদের পক্ষ থেকে তোমাদেরকে আজকে বিদায় জানাচ্ছি। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন শান্ত। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।